আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই 2 দিন ভিডিও আপলোড না দেওয়ার জন্য আমি সরি, খুব করে সরি। বাট এই অনুপস্থিতির পিছনে আসল কারণটা একটু পরিষ্কার করে বলি। প্রথমত, আমি ফোন দিয়েই ভিডিও এডিট করি। সেকেন্ডলি, ক্যাপকাট অ্যাপটা এই মুহূর্তে প্রপারলি কাজ করতেছে না। নিউ ক্যাপকাট প্রিমিয়াম আমার কাছে নেই, যার কারণে ভিডিও এডিটিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা নয়েজ ক্লিনিং করতে পারতেছি না। দ্যাটস দ্য মেইন ইস্যু। আমি ভিডিও দেওয়ার শুরু করার পর থেকে কখনো এই সমস্যা, কখনো সেই সমস্যা, ইস্যুগুলো জাস্ট কিপ কামিং। এখনো পর্যন্ত ক্যাপকাট প্রিমিয়াম আমি নিতে পারিনি। গত 2 দিন ধরে আমি চেষ্টা করতেছি, বাট সামহাউ ইটস নট ওয়ার্কিং। আমি নিজেও জানি না কেন। আজকের ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে, সো ফর দ্যাট আমি অ্যাডভান্সে সরি বলতেছি। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন অ্যান্ড স্টে উইথ মি। থ্যাংক ইউ। শুরু করছি ভাবতরঙ্গ, লিখেছেন পেলাশিক। পর্ব সংখ্যা 1। একটা কথা আগে বলি, এটা হচ্ছে পাতাবাহার উপন্যাসটার 2য় অধ্যায়। আব্বু কলিজা, ভোর লাভস ইউ সো মাচ। 2 হাত মেলে দিয়ে সর্বোচ্চ প্রসারিত করে বলে অরুণা ভোর সরকার। কোটি দাঁত বের করে মিষ্টি করে হাসে। সম্মুখে দাণ্ডায়মান গম্ভীর মানবের মুখে ব্যাপায়ন প্রক্রিয়ার হাসিরা ছড়িয়ে পড়ে। বগল দাবা করে বুকের উপর তুলে নেয় আদুরে চানাকে। ফুলো টস টসে গালে ঠোঁট ডুবিয়ে চুমু দেয়। ভরাটি স্নেহময় সুরে প্রত্যুত্তর করে, আব্বু অলসো লাভস ইউ কলিজা, ভেরি 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 মাচ। আদর পাগল ভোর আদর পেয়ে খুব খুশি। বাবার 2 গাল চেপে বাবার ঠোঁট, কপাল, থুতনি, নাকের ডগায় চুয়ে চুয়ে আদর করে। অরুণ সরকার ক্ষীণ হাসে। ভোরকে শুকনো বাথটবে বসিয়ে পানি চাড়ে। ভোর টাবে থুতনি ঠেকিয়ে বাবাকে পলকহীন দেখে যায়। অরুণ ব্রু কুঁচকে শুধায়, কি ওভাবে কি দেখছো মানিক সোনা? তুমি এত বড়, আমি এইটুকুন কেন? কারণ আমি তোমার আব্বু আর তুমি আমার আদরি চানা। ভোর বিজ্ঞ ভঙ্গিতে মাথা নাড়ে। বাবার পেটানো উদরের দিকে তাকিয়ে চিন্তিত বদনে প্রশ্ন ছুড়ে, আব্বু, আমি কি তোমার টাম্মি থেকে হয়েছি? ছোটবেলায় এই টাম্মির ভেতরে ছিলাম। বাবার উদরে আঙ্গুল ঠেকায় বোর। অরুণ সরকার শব্দ করে হেসে ওঠে। বোর হাঁ করে দেখে তার বাবার প্রাণবন্ত হাসি। অরুণ হাসতে হাসতেই স্বীয় গালে শেভিং ক্রিম লাগায়। কোনা চোখে ছেলের দিকে চেয়ে বলে, একদম ঠিক ধরেছ সোনা বাবা, তুমি আমার টাম্মি থেকেই এসেছ। বাবার সম্মতি জানালেও ভোর জানে সে বাবার নয়, বরং মায়ের টাম্মি থেকে এসেছে। তবে তার ধারণা, মায়ের টাম্মি থেকে না এসে বাবার টাম্মি থেকে আসলে ভালো হতো। ভোর মিষ্টি মিষ্টি হেসে আদুরি গলায় ডাকে, আব্বু কলিজা, ওটা কি লাগাচ্ছ? দাঁড়িতে মুখ ভরে গেছে। কেমন বুড়ো বুড়ো ফিল পাচ্ছিলাম। ভোরের বাবাকে বুড়ো লাগলে তো চলবে না, তাই না? ভাবলাম শেভ করি। এটা হচ্ছে শেভিং ক্রিম। ভোর হাঁ করে বাবার কথায় গেলে। অরুণ হেসে ঠোঁট দুটো চেপে দেয়। ভোর মিষ্টি করে হেসে চিবু কুচিয়ে আবদার জুড়ল, আব্বু আমিও। অরুণ হেসে ছেলের চিবুকেও ফোম লাগিয়ে দেয়। ব্লেডহীন ব্লেজারে ভোরের গালে চিবুকে লেগে থাকা ফোম চেঁচে ফেলে। ভোর মজা পায় বেশ। বাবার চিবুক থেকে ফোম নিয়ে নিজের গালে লাগিয়ে বলে, ভোরের অনেক মজা লেগেছে আবারও। অরুণ নাক টেনে দিয়ে আবারও ছেলের আবদার পূরণ করে। ভোর পরপরই কাজ করে। অরুণ হেসে বলে, আমার জান, এমন করলে তো অফিসে যেতে লেট হয়ে যাবে। তোমার অফিসে তুমি লেট করে গেলেও কেউ বকা দিবে না আব্বু। কিন্তু ময়না পাখি, বস লেট করলেও তো অফিসের সবাই কাজে পাকি দিবে। তখন লস তো আমারই, তাই না সোনা? বুঝদার ভোর বুঝে যায় সব। অরুণ শেভ করে মুখ ধুয়ে নেয়। ফান্ডা ব্রাশে পেস্ট লাগিয়ে ভোরকে কারান্ত মুখ বানাতে বলে। ভোর কুটটি দাঁত বের করে দিলে অরুণ সরকার দাঁত ব্রাশ করিয়ে দেয়। ভোর বাবার ক্লিন শেভ করা গালে হাত বুলিয়ে বলে, আব্বু, তোমার গালে দাঁড়িয়ে আছে, আমার কেন আসে না? আমারও দাঁড়িয়ে চাই, তোমার মতো বড় হতে চাই। এখন থেকে আমিও তোমার
মতো বেশি বেশি হরলিক্স খেয়ে ইয়া বড় হয়ে যাব। তোমার থেকেও বড়। আইডিয়াটা দারুণ না? অরুণ গম্ভীর মুখে আবারও হেসে ওঠে। ছেলের চোয়াল আলতোভাবে চেপে ঘুরিয়ে ফিরিয়ে ব্রাশ করায়, বলে, আমার জানা, আমার কলিজা এইরকমই থাকুক, একটুও বড় না হোক, এইরকমই আদরে জানা থাকুক, যাকে আদরে সোহাগে ভরিয়ে রাখতে পারবো। বড় হলে তো আদর করতে পারবো না মানিককে। কেন কেন? বড় হলে আদর করবে না কেন? ছেলের উদ্বেগও দেখে অরুণ ঠোঁট চেপে হাসে। কুলকুচি করিয়ে দিয়ে হাত মুখে পানি দিয়ে বলে, শুধু কি আদর, খাইয়ে দিতে পারবো না, গোসল করিয়ে দিতে পারবো না, প্রাণ ভরে চুমু খেতে পারবো না, বুকে জড়িয়ে ঘুমাতে পারবো না, এমনকি তুমি তো আমার জ্যাকেটের ভেতরেও লুকাতে পারবে না। ভোরকে বেশ চিন্তিত দেখায়। ফুলো গালে অভিমানের ছায়া, পিটপিট করে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমি বড় হব না? দ্যাটস লাইক মাই কলিজা। ভোর হাত বাড়িয়ে দিল। অরুণ ছোট্ট হাত দুটো ধরে বাথটবে নামে। সহনশীল গরম পানিতে বাবা ছেলে গোসল সেরে রেডি হয়ে নেয়। শীতের মৌসুম। ভোর সোয়েটারে পুরো প্যাকেট হয়ে আছে, তবুও দাঁতে দাঁত লাগিয়ে ঠক ঠক করে আওয়াজ তুলে যেন শীত কুল পাচ্ছে না। অরুণ সরকার ছেলের মনোভাব বুঝে হাসে। জ্যাকেট গায়ে জড়িয়ে ছেলেকে ইশারায় ডাকে। ভোর আদরে বিড়াল ছানার মতো বাবার বুকে লুকিয়ে যায়। অরুণ জ্যাকেটের চেন আটকে বলে, এখন শীত লাগছে বাবার কলিজা? থোড়া থোড়া। বলেই ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির রঞ্জন ধ্বনি রুমের দেওয়ালে বাড়ি খেয়ে পুনরায় ফিরে আসে সেই প্রাণখোলা হাসির বক্স। অরুণ সরকারের বড্ড প্রিয়। স্মৃতির পাতায় ভেসে আসা সেই হাসির সুর এখনও হৃদয়ে দোলা দেয়, তবে বুকটা প্রশান্তিতে ভরে ওঠে না। ইস, তার কলিজা সেই পুরনো কথাটা যদি রাখতে পারত, যদি কখনোই বড় না হতো। সে ভেবেই জ্যাকেটের ভেতর বুকের মাঝে লুকিয়ে পুরো দুনিয়ার নজর থেকে রক্ষা করত। আদরে মুখটায় চুমুই ভরিয়ে দিত, ছোট্ট ছোট্ট আঙ্গুল মুখে পুরে আলতো কামড় দিত, পেটে কাতুকুতু দিয়ে হাসতে বাধ্য করত। কিন্তু তা যে নিয়মের বাইরে। ফেলে আসা সেই দিনগুলো যখন স্মৃতির পাতায় বন্দি থাকবে শুধু। আঙ্কেল, ভোর আরও একটা উইকেল ফেলেছে, এই যে দেখুন। টুটুলের কথায় কালো ফ্রেমের চশমাটা ঠিক করে নিল অরুণ সরকার। ক্রিজের পানে চিরচোখ দৃষ্টি রাখে। দূর হতে বোঝা যায় না খুব একটা, তাই বড় পর্দায় দিকে তাকায়। সেখানে ছেলের হাস্যোজ্জ্বল খর্মান্ত মুখটাই স্পষ্ট দেখা যায়। গায়ে সদ্য গজানো খোঁচা দাড়ি চুলকে মিট মিট হাসছে। তার সহ খেলোয়াড় এগিয়ে এসে খোলাখুলি করে বাহবা জানায়। ছেলেও দুহাতে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অরুণ সরকারের হৃদয়ের কোণে কিছু একটা পুড়ে চাই হলো কি হয়েছে হয়তোবা। গ্যালারি ভর্তি ঈষৎ মানুষের ঢল, অথচ ৩৬ গজের মাঠ ২৪ জনের দখলে। দুজন আম্পায়ার আর বাকি ২২ জন খেলোয়াড়। দুজন আম্পায়ার আর বাকি ২২ জন খেলোয়াড়। খেলোয়াড়দের মধ্যে এক ২১ বছর বয়সী যুবক বল ঘুরায় আঙুলের সাহায্যে। সহ খেলোয়াড়ের পরামর্শে ব্যাটসম্যানদের দিকে সূক্ষ্ম চোখে চায়। ঘন কালো চোখের পাপড়িতে ঢাকা বিড়াল চোখের মণিযুগলে আত্মবিশ্বাসের প্রখর। অদর কোণ বেঁকে সৃষ্ট তির্যক হাসির রেখা যেন ভোর বেলার অম্বর কোণে কামলা আলো চাড়িয়ে দেওয়া হাস্যোজ্জ্বল অরুণ। ধবধবে দাঁত কপাটির কয়েকটি দেখিয়ে সহ খেলোয়াড়দের উদ্দেশ্যে বলে, চায়ের বন্দোবস্ত করেন ফাহিম ভাই। সম্বন্ধী সাহেব শীঘ্রই ড্রয়িং রুমে গিয়ে চা খাবেন। ফাহিম বুকের কাজ চাপড়ে হাসে, চোখ টিপে কিছু ইশারা করে চলে যায় গ্লাভস হাতে স্টাম্পের ঠিক পিছনে। উইকেট কিপার সে। নিজ পজিশন নিয়ে চেঁচিয়ে চিয়ার্স করে। বেস্ট অফ লাক অরুণা। যুবক ছেলে কপাল ঢেকে রাখা চুলের সহমার ঠেলে পেছনে দেয়। উড়োতে বল ঘষে নিয়ে আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে পরিকল্পনা মাফিক বল করে। বল ঘুরাতে ঘুরাতে ব্যাটম্যানদের চোখ পাকি দিয়ে সোজা স্ট্যাম্প ছুঁয়ে কিপার ফাহিমের হাতের মুঠোয়
গ্যালারি মৃদুমন্দ উল্লাস হাসে। আমফার এক আঙ্গুল উঁচিয়ে আউটদের ইঙ্গিত দিলে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। যুবক ছেলে স্বীয় কলার টেনে একগাল হাসল। উইকেট কিপার ফাহিম এগিয়ে এসে বুক জড়িয়ে বাহবা দেয়। এই না হলো কনফিডেন্স! শালা তোর বোন থাকলে আমার আছে নাকি? যুবক ছেলে কপাল কুঁচকে নেয়। বড় ভাই সম ফাহিমের কাঁধে হাত রেখে এসে বলে, অরুণাভ সরকারের একটিমাত্র বোনের নাখেরা সহ্য করার মতো ধৈর্য শক্তি আপনার নেই ভাই। ফাহিম এসে অরুণাভের ঈষৎ ভাবরি চুলগুলো এলোমেলো করে দেয়। বাভর অরুণাভ, এই কনফিডেন্সটাই সিনায় রাখবি, কোনো বাপেও দমে রাখতে পারবে না। অরুণাভ চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে পেছনে ঠেলে দেয়। সহ খেলোয়াড়দের সাথে কাঁধ মিলিয়ে খেলায় প্রাণপান ঢেলে দেয় জয়ের আশায়। কিন্তু জয় তাদের ঝুলিতে আসতে নারাজ। বিপক্ষ দল জিতে 4 উইকেটে। একদল আনন্দে মাতোয়ারা তো আরেক দল ব্যর্থতায় মুখ লুকোয়। অরুণাভ ব্যর্থ হয়ে সবুজ মাঠে হাঁটু গেড়ে বসে। তার বয়সী মোহন নামের আরেকটি খেলোয়াড় এসে পিঠে হাত রেখে উঠতে ইশারা করে। অরুণাভ উঠে দাঁড়ায়। চোখ যায় অদূরে প্রায় জনশূন্য ছাউনিতে বসে থাকা বাবার অবয়বের পানে। মুখটা স্পষ্ট নয়, তবে সে জানে বাবা তার দিকে তাকিয়ে। মাথার স্পোর্টস ক্যাপ ঠিক করে অরুণাভ লাজুক হাসে। বাকি ফর্মালিটিস পূরণ করে ড্রেসিং রুমের দিকে চলে যায়। ড্রেসিং রুমের সোফায় হাত পা চড়িয়ে বসে পড়ল অরুণাভ। লিগ থেকে ছিটকে পড়েছে তাদের দল, তাই বাড়ি ফেরার পালা। এখন নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ক্লাস নেবে সবার। সে ততক্ষণে উঠে বসে, নিজ সরঞ্জাম ব্যাগে ভরতে শুরু করে। টিমমেট সবাই নিজেদের মধ্যে ব্যস্ত, সবার মুখেই হতাশার ছাপ। অরুণাভ সরকার পরনের জার্সি খুলে নেয়। দৃশ্যমান হয় ফর্সা গতর, হ্যাংলা পাতলা হলেও বেশ পেটানো। ঘরমান্ত শরীরে সফেদ তৈলি ঘষতে ঘষতে সে বাকিদের উদ্দেশ্যে বলে, আমি হোটেলে ফিরছি না, লাগেজ সাথেই এনেছি। আই এম গোয়িং টু হোম। আব্বু এসেছে, সাথে বন্ধু। সো গাইস, আমি টাটা। মিস্টার জুনিয়র অরুণ সরকার, টিম মিটিং হবে একটু পরেই। প্রেস কনফারেন্স তো আছেই, একদম পালাবি না। তোর কিসের টেনশন? এখন পর্যন্ত তুই সর্বোচ্চ উইকেট শিকারী, সাথে রানের ঝুলিও কম নয়। তুই থেকে যা ভাই, আমরা অন্তত একটু কনফিডেন্স পাবো। ফাহিম ভাইয়ের কথায় অরুণাভ বলে, সরি ভাই, এবারের মতো ম্যানেজ করে নিন, নেক্সট টাইম পাক্কা। বিপিএল ফিক্সিংয়ের শুনানিতে দেখা হচ্ছে, তাকে আর আটকানো যাবে না। কচি খোকাটার বাবা এসেছে বলে কথা। ফাহিম জোর করে না। অরুণাভ কোমরে তোয়ালে পেঁচিয়ে প্যান্ট খুলতে উদ্যত হতেই সোফায় বসা এক টিমমেট টিপ্পনি কেটে বলে, লাজ লজ্জা দেখছি কিছুই নেই অরুণাভ, রুমে কত সিনিয়র মেট আছে, কুছ তো শরম কার মেরে ভাই। ছেলেটা মোহন, অরুণের সাম কাইন্ড অফ দোস্ত বলা চলে। অরুণাভ স্বীয় কাজ অব্যাহত রেখে ভাবলেশীনভাবে বলে, লজ্জা মেয়েদের ভূষণ, আমি সেটা দিয়ে কি করব? এখানে সবাই পুরুষ মানুষ। ভাই, তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি? ফিলিংস জাগছে মোহন। ছি, বাট সরি, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অন এ ম্যান। আর ইউ এ ম্যান or something? সে ভয়াবহ প্রশ্ন জুড়ে ব্রুজো বলে অদ্ভুত ঢেউ তুলে অরুণাভ সরকার। উপস্থিত টিমমেট ক্ষণিকের জন্য হলেও হতাশা ভুলে হেসে ওঠে। অরুণাভ ততক্ষণে সম্পূর্ণ তৈরি। ব্যাগ কাঁধে ফেলে মাথায় সবুজ স্পোর্টস ক্যাপ পরে নেয়। সানগ্লাস লাগিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, বিপিএলে দেখা হচ্ছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে স্মরণে রাখবেন। নামটি আমার অরুণাভ সরকার। স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে অরুণাভ। এক হাতে লাগেজ, অপর কাঁধে ব্যাগ, পরনে হুডি আর ট্রাউজার, পায়ে সাধারণ স্যান্ডেল। বেশভূষায় অতি সাধারণ এক যুবক। বোঝার অবকাশ নেই এক ধনীর দুলাল সে, যার বাবা তাকে প্রয়োজনে অতিরিক্ত লাইট দিয়ে বড় করেছে। অরুণাভ ফোন বের করে বাবার নম্বরে কল লাগায়। হঠাৎ খেয়াল করে পেছনে কেউ আসছে। খার পিছনে
ঘুরাতেই হাস্যোজ্জ্বল মুখে মোহনকে ছুটে আসতে দেখে। অরুণাভ ইশারা করে জানতে চায় প্রবলেম কি। মোহন উচ্ছ্বাসিত বদনে হাজির হয়, বন্ধুর কাজ জড়িয়ে চমৎকার একটা হাসি উপহার দিল। পাতাবাহারের সাথে সাক্ষাৎ করতে এলাম। আই মিসড হার ব্যাডলি। হোয়ার ইজ শি? অরুণাবের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হতে দেখা যায়। মোহন তাতে গুরুত্ব দিল না। অতি তাকিয়ে বলে, পাতাবাহার এসেছে তাই না? অরুণাব রাগলেও নিজেকে অতিশয় শান্ত রেখে বন্ধুকেও শুধরে দেয়। শি ইজ মাই আম্মু, গিভ হার রেসপেক্ট, কল হার আন্টি। মোহন গায়ে লাগালো না, গা ছাড়া ভাব নিয়ে জার্সির কলার ঠিক করে বলে, শি ইজ নট আন্টি টাইপ ব্রো, শি লুকস ড্যাম কিউট, লাইক এ কিউট ক্যাট. I am crushed on her. So don't force me to call her auntie. For me just পাতাবাহার. অরুণাভ রাগ দেখিয়ে পা চালায়। মোহন হেসে তার পিছনে ছুটে স্টেডিয়াম পেরিয়ে পার্কিং জোনে এগিয়ে গেলেই কালো রঙের মার্সিডিস চোখে পড়ে। অরুণাভ এগিয়ে গেলে গাড়ির দরজা খুলে যায়। ড্রাইভিং সিটে গম্ভীর মুখে বসে এক ভদ্রলোক। বাবার দর্শনে অরুণাভের গম্ভীর মুখে মিহি দানার মতো হাসি ফুটে উঠল। সে চিরচেনা সুরে ডাকলো, আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। পাতাবাহার আসেনি? তাকে দেখতেই তো ছুটে এলাম। বন্ধুকে এক প্রকার ঠেলে সরিয়ে দিয়ে মোহন উচ্ছ্বাসিত গলায় ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, সাথে ওকে ঝুঁকি দেয় গাড়ির ভেতরে। কিন্তু কাঙ্ক্ষিত ক্রাশের দর্শন মিলল না। সে হতাশ হলো। অরুণাভ বিরক্ত মুখে ডিকিতে লাগেজ তুলে এগিয়ে আসে। অরুণ সরকার ছেলের বন্ধুকে পুরোপুরি উপেক্ষা করে গম্ভীর মুখে ছেলের দিকে তাকালো। গমগমে সুরে ছেলেকে বলল, এরকম লেম মজা আমার পছন্দ না। তোমার সো কলে বন্ধুকে বলে দিও। মোহন এ যাত্রায় কথা গায়ে মাখল না। ভোরের কাঁধে কোনোই ঠেস দিয়ে দাঁড়িয়ে অরুণকে বলল, কোথায় মজা করলাম আঙ্কেল? আই এম ড্যাম সিরিয়াস। পাতাবাহারের কিউটনেসে আমি তো ফিদা। এই অরুণাভ, ওনাকে বলবি আই মিসড হার। আমি ফোন করলে একবার কথা বলিয়ে দিস, না হলে ওনার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিস। তাহলে ফারুক হোসেনের মেয়েকে পটাতে তোকে সাহায্য করব। অরুণাভ ঠেলে ঠুলে সরিয়ে দেয় মোহনকে। গরম চাউনি নিক্ষেপ করে নীরব হুমকি দিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে বসা অরুণ সরকার বাধা দিয়ে ফ্রন্ট সিটের বসতে ইশারা করে। অরুণাভ কাঁধের ব্যাগটা পেছনের সিটে টুটেলের মুখের উপর ছুঁড়ে মারল। ফ্রন্ট সিটের দরজা খুলে বাবার পাশে বসলো। অরুণ সিট বেল্ট লাগাতে বললে অরুণাভ নাক কুচকে বলে, সিট বেল্ট লাগবে না আব্বু। আজকের ম্যাচ পুরোটা দেখেছো তাই না? লাস্ট ওভারে আমি আদিল ভাইকে বোল্ড করেছি। স্ট্যাম্প উড়ে গিয়েছিল এক্কেবারে। অরুণ কিছু বলবে পেছন থেকে টুটুল মেয়েদের মতো শব্দ করে মুখ মুচড়ায়। ব্যঙ্গ সুরে বলে, হ্যাঁ দেখেছি, আর তুইও যে ফার্স্টে বলে বোল্ড হলি সেটা আরও ভালোভাবে দেখেছে। এই তোকে দলে কে নিয়েছে? ঠিকঠাক ভাবে ব্যাটই তো ধরতে জানিস না। অরুণাভ পট করে পেছনে ফিরে হাত বাড়িয়ে টুটুলের চুল মুঠোয় ভরে বলে, তুই তো সব জানতা। আমার টিকেটে খেলা দেখতে এসে আমাকে পচানো হচ্ছে। দে টিকিটের 4,000 টাকা। টুটুল ও কম নাকি? ভোরের আধ ভেজা চুল টেনে ধরে বলে, গেস্ট পাস দিয়ে ঢুকেছি আমরা। তাছাড়াও তুই তো 1000বার অনুরোধ করে ডেকে আনলি যে আয় দোস্ত আমার খেলা দেখ। আসাটাই ভুল হয়েছে। মান সম্মান কিছুই রাখিস নাই। মহল্লায় গর্ব করে বলেছিলাম আমার বন্ধু অনেক বড় ক্রিকেটার, এবার ফাইনাল কাপ তারাই নেবে, অথচ তোরা একটা ম্যাচও জিততে পারলি না। অরুণাভ ধুরুম কয়েকটা লাগিয়ে দেয় টুটুলকে। টুটুলও ফিরিয়ে দেয় কয়েকটা। অরুণ দামড়া ছেলেদের কিলাকিলি করতে দেখে হিতাহিত জ্ঞান খুইয়ে বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা হলে অরুণ ধমকায় দুটোকেই, কি বাচ্চামো লাগিয়ে দিয়েছ? অরুণাভ ছেড়ে দেয় টুটুলকে। সিটে গা এলিয়ে ঈষৎ বড় চুল পেছনে ঠেলে খানিকটা ভাব নিয়ে বলে, আব্বু আছে তাই বেঁচে গেলি, নয়তো মাথার চুল একটাও থাকতো না। আর অরুণাভ সরকার লুজার নয়, দেখিস তার হাত ধরেই একদিন বিশ্বকাপ আসবে। টুটুল প্রত্যুত্তরে কিছু বলতে নিলেও পিক করে হেসে উঠে। হেসে সিটে গড়াগড়ি খায় বাচ্চাদের মতো। অরুণাভ যেন রাগে ক্ষোভে ফুঁসে ওঠে। অরুণ সরকারের মুখেও চাপা হাসি ছুটে আসে, যা অরুণাভের রাগ আরও বাড়িয়ে দেয়। সে থমথমে মুখে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? যেদিন কাপ হাতে ফিরবো সেদিন কথা হবে।
টুটুলের অট্টহাসি বেড়ে যায়, হাসতে হাসতে চোখের কোটর জমে ওঠে। সে কানে আঙ্গুল উঁচিয়ে বলে, তোর কথা শুনে হাসতে হাসতে আমার হিসি চলে এলো বন্ধু। আঙ্কেল গাড়িটা একটু সাইডে নিন। হিসি চাপিয়ে রাখা খুব কষ্টদায়ক, কিডনিতে সমস্যা হয়। অপমানে অরুণাবের গাল ভারী হয়। অরুণ সরকারও ঠোঁট টিপে হাসে, ছেলের কাজ চাপড়ে বলে, ইনশাল্লাহ বলো। অরুণাব মুখ ফিরিয়ে নেয়। উইন্ডো স্ক্রিনে বাইরের ব্যস্ত শহরে চোখ বুলিয়ে ভাবে তারাও একদিন দেশের জন্য ট্রফি আনবে। বিশ্বকাপের মঞ্চে সবাইকে তাক লাগিয়ে বাংলার ভাগ গর্জে উঠবে ইনশাল্লাহ। অরুণ আর চোখে ছেলের দিকে তাকায়। চুলগুলো এত বড় করেছো কেন? একদম মানাচ্ছে না, বখাটেদের মতো লাগছে। মুখটা রোদে পুড়ে একদম শ্যামবর্ণের হয়ে গেছে, লালচে ব্রণের দাগ। একটু যত্ন নেয় না নিজের। ঈষৎ গড়িয়ে ছেলের বন্ধুর উদ্দেশ্যে বলে, বর্ষা ছেলেটা কালো হয়ে যাচ্ছে টুটুল, কি ব্রণের দাগ। বখাটে ছেলেদের মতো চুলগুলো বড় করেছে। ভালো জেন্টস পার্লারের খোঁজ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নাও। বাবার কথায় অরুণাব তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চায়। চুলগুলো কপালে আছড়ে পড়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চাপা স্বরে বলে, একদম নাব্বু, ওসব আলগা আদিক্ষেতা দেখাবে না। আমি ছোট নই আর, নিজের প্রপার কেয়ার নিতে জানি, ওকে? অরুণ প্রত্যুত্তরে কিছু বলে না। ছেলের রাগী মুখটা এক পলক দেখে নিয়ে চুপচাপ গাড়ি চালানোয় মনোনিবেশ করে। তার গম্ভীর মুখে রাগের চিঠিপোটাও আছে। আলগা আদিক্ষেতা দেখায় সে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। স্টিয়ারিংয়ে থাকা হাতের মুঠোটা শক্ত হয়। অরুণাব মাথা ঘামায় না এসবে, বাইরের ব্যস্ত নাজারায় মনোযোগ দেয়। টুটুল পেছনে বসে বাপ ছেলের মতিগতি লক্ষ্য করে। এদের আল্লাপাক কোন জমিনের মাটি দিয়ে বানিয়েছে, দুটোই এক ব্যাগে স্বভাবের। হঠাৎ গাড়ির ব্রেক কষে অরুণ। টুটুল ভোর সামনের থেকে ঝুঁকে পড়ে। অরুণাবের কপালে আঘাত লাগে খানিকটা। অরুণ খানিকটা চড়া সরে ধমকে ওঠে, বলেছিলাম না সিট বেল্ট লাগাতে? আমার কথা কানে ঢোকে না? না আলগা আদিক্ষেতা দেখাই, তাই না? অরুণাব নাক মুখ কুচকে কপালে হাত টলে সমান তালে। মাথাটা ঝিমঝিম করছে এখনো। অরুণ হাত বাড়ায় কেটেছে কিনা দেখতে। অরুণাব ঝট খায়, বাবার হাত সরিয়ে দিয়ে বলে, হালকা লেগেছে, ঠিক আছে, আমি দোষ তোমার আব্বু। হঠাৎ কেন ব্রেক কষলে? অরুণ সরকার গম্ভীর মুখে সামনে তাকায়, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। অরুণাব সিটে মাথা হেলিয়ে পিছনে টুটুলের দিকে গিয়ে বসলো। দুই বন্ধু গুটুর গুটুর আলাপচারিতা চালিয়ে যায়। অরুণ মিররের দিকে তাকায়, ছেলের মুখশ্রী খানিকটা বাসে, ওই তো কপালে আঘাতের চিহ্ন। করুণ ফার্স্ট এইড বক্সটা পেছনে ছুঁড়ে মারে। অরুণাবের হাতের মুঠোয় ছোট জুয়েলারি বক্স, তাতে সাধারণ নকশার একটা রিং। টুটুল খপ করে হাতে নেয় তা। কিছু বলবে অরুণাব বাবাকে ইশারা করে সতর্ক করে। টুটুল বন্ধুর ইশারা বুঝে সতর্ক হয়। রিংটা নিজ কানে আঙুলে পরে নিয়ে ফিসফিস করে বলল, রূপার আংটি দিচ্ছিস? ছি, তুই কত কঞ্জুস। অরুণাব চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে বলে, গাদা, রূপা না, প্লাটিনামের এটি। টুটুলের চোয়াল ঝুলে যায়। অরুণাব আংটি খুলে নিয়ে পুনরায় জুয়েলারি বক্সে রেখে বলে, হা বন্ধ কর, মশা ঢুকে যাবে। টুটুল হা বন্ধ করল না, কৌতূহল নিয়ে শুধরায়, ডায়মন্ড দিতে পারতি শালা। যাই হোক, প্রপোজ করছিস কবে? আজকেই? দেখি কবে করা যায়, বাট আমি নার্ভাস। ও যদি রিয়েক্ট করে বসে? রিয়েক্ট তো করবেই, তবে খুশিতে আত্মহারা হয়ে। ভাই আমি ড্যাম শিওর ও তোকে লাইক করে। তুই সব সময় এটা বলিস, কিন্তু আই থিঙ্ক আমার জন্য ওর কোনো ফিলিংস কাজ করে না, যেমনটা আমি ওর জন্য ফিল করি। অরুণাব বিষণ্ণ মুখ বানায়। টুটুল প্রতিবারের মতো উৎসাহিত করে যায়, কিন্তু অরুণাব কেমন ডাউন ফিল করে। বন্ধু নামক অপ্রাণীর প্রচারণায় পরে সে আজ এক কুটনি মেয়েকে প্রপোজ করার পরিকল্পনা করছে। উল্টোপাল্টা কিছু হলে সে বন্ধুর লেমন জুস বানিয়ে স্টেডিয়ামে বেচবে। অডিটোরিয়ামে চাপা হাসির গুঞ্জন। প্রিন্সিপাল সহ সম্মানীয় ব্যক্তিবর্গ অডিটোরিয়ামের সম্মুখে বসে। হাস্যোজ্জ্বল পরিচালক পুরো অডিটোরিয়াম জুড়ে ছেয়ে আছে। তার সেন্স অফ হিউমার সকলকে হাসতে বাধ্য করছে। তবে ব্যতিক্রম একজন। ভোতানাক শিকায় তুলে গম্ভীর মুখে বসে আছে। পাশেই তার মা জননী পেট চেপে হেসে যাচ্ছে। তাদের পেছনে সিটে কতিপয় ছেলে মেয়ে ঘুষুর পুষুর গসিপ করতে ব্যস্ত। আমি শিওর এটাই ওরও। শুনেছি অনেক অহংকারী, তবে পা মাটিতে পড়ে না। ওর এতটাই ভাব। ওর বাবা এই স্কুলের স্পন্সর, তাই প্রিন্সিপাল স্যার মা মা বলে মুখের ফেনা তুলে ফেলে। না রে, এই মোটা না। একে তো দেখে মনে হয় 2 বাচ্চার মা। স্বাস্থ্য দেখেছিস? এই ওরও না, অন্য কেউ হবে। তাদের সমালোচনা মেয়েটার কানে বাজে। প্রথম জনের কথা সহ্য করে নিলেও দ্বিতীয় জনের কথায় একটু সহ্য করতে পারল না।
সে ঘাড় ঘুরিয়ে তাদের মুখ ধর্ষণ করে নিল। চোখের চশমা ঠিকঠাক করে বলল, কিপ ইউর মাউথস শাট, ইউ আর ডিস্টার্বিং এভরিওয়ান অ্যান্ড নো ওয়ান ক্যান হিয়ার দ্য লেকচার। দ্য ওয়ার্স্ট পার্ট ইজ দ্য ব্যাড স্মেল কামিং ফ্রম ইউর মাউথ। ডি নট ইউ ব্রাশ ইউর টিথস দি মর্নিং। কণ্ঠে রূঢ়তা স্পষ্ট। পেছনের মেয়েগুলো থতমত খেয়ে যায়। এত দ্রুত ইংরেজি বলার মানে বুঝতে অসুবিধা হয়, নয়তো তারা চুলোচুলি লাগিয়ে দিত। পাশে বসা মহিলাটি বোধহয় চশমা পরা মেয়েটির মা। সে মেয়েকে খানিকটা শাসন করে বলল, অরুণিতা, বিহেভ ইউর সেলফ। অরুণিতা নামক মেয়েটা মায়ের কথা গ্রাহ্য করল না। পেছনের মেয়ে দুটোর উদ্দেশ্যে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, হোয়াট এভার, আই এম অরুণিতা সরকার, ডটার অফ অরুণ সরকার। দিস স্কুল রানস অন মাই ফাদার্স মানি। মাই ফিট ডোন্ট টাচ দ্য গ্রাউন্ড। ক্যান্ট ইউ সি আই এম ফ্লাইং। আশেপাশের অনেকেই অট্টহাসিতে ফেটে পড়ে। পেছনের ছেলে মেয়েগুলো অপমানে অডিটোরিয়াম ছাড়ল ততক্ষণে। অরুণিতা সরকার কাজ সমান চুলগুলো রেবনে বেঁধে উঁচু করে ঝুঁটি বেঁধে নেয়। মাকে রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট। পাতা মেয়ের পিঠে কিল মেরে দাঁতে কটমট করে বলল, একদম বাপের মতো হয়েছিস, ম্যানার্সলেস কোথাকার। এভাবে কারোর সাথে কথা বলে তোর? ওরা তোর সিনিয়র। সিনিয়র মাই ফুট। পিঠ টলে বিরক্তি প্রকাশ করে অরুণিতা। পাতা হতাশ চোখে চায়। এ মেয়ে নাক উঁচু ম্যানারলেস লোকের ফিমেল ভার্সন। পাতা চোখে রাঙিয়ে জানায় বাড়ি ফিরে দেখে নেবে তাকে। অরুণিতার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে থাকে। বিজয় অনুষ্ঠানে এক পর্যায়ে নৃত্য পরিবেশন শুরু হয়। পাতা মেয়েকে বলল, আম্মু তুই না বললে ডান্স ফরেন্স আছে তোর, প্র্যাকটিসও করলে, তাহলে বাক্য অসম্পূর্ণ রেখে মেয়ের জবাবের আশায় থাকে। অরুণিতার নজর মঞ্চের নৃত্য পরিবেশন করা তারই সহপাঠীদের মুদ্রার উপর। এই মুদ্রা তার জানা। সে ছোট করে বলল, ভালো লাগছে না, তাই ম্যামকে বলে নাম কেটে দিয়ে এসেছি। স্পষ্টই মিথ্যা কথা। গম্ভীর মেয়ের জল করা চোখ পাতার চোখে ঠিকই পড়ে নেয়। মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় শেষ পর্ব অনুষ্ঠিত হয়। পাতা হাঁ করে শুনে যায় মেয়ের বক্তব্য। কি সুন্দর বড়দের মতো যুক্তি দাঁড় করাচ্ছে, গুছিয়ে অতি নম্রতার সাথে প্রখর আত্মবিশ্বাস নিয়ে জবাব দিচ্ছে। আঙুল নাড়িয়ে অভিজ্ঞ ডিবেটরদের মতো ডিবেট করে যাচ্ছে। বিশাল এই অডিটোরিয়াম, শুধু তারই বাঘিনীর গর্জন শোনা যাচ্ছে। উপস্থিত বিচারক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আগত অতিথি, অডিয়েন্সের কাতারে বসা সকল শিক্ষার্থী, গার্জিয়ান, সবার মুগ্ধ নজর তার মেয়ের উপরে। ভোরের বাবা আসলে ভালো হতো। নিশ্চয়ই মেয়ের কর্তৃত্ব গর্বের ছাতি চড়া হতো। গর্বের সাথে বলতো, দেখো পাতাবাহার, আমার সোনা। ইস, মেয়েটার নজর না লেগে যায়। মেয়ের 3টে ট্রফি হাতে দাঁড়িয়ে পাতা মেয়ের টিচারদের সাথে কুশল বিনিময় করে। মেয়ে তার পাশেই। এক পর্যায়ে এক শিক্ষিকা বলেন, ওর বাবাকে ইনভাইট করা হয়েছিল, উনি আসলেন না যে। ছেলের ম্যাচ আছে আজ, সেখানেই আছে। শুরু হয়ে গেল ছেলের গুণগান। অরুণিতা বিরক্ত বোধ করে সেখান থেকে চলে আসে। মাঠে তার ক্লাস ফেলোরা গোল বৈঠক বসিয়েছি। অরুণিতা তাদের কাছে যায়। ক্লাসের সকল শিক্ষার্থী একসাথে দাঁড়ালে সবচেয়ে লম্বা, সবচেয়ে স্বাস্থ্যবান মেয়েটা অরুণিতা। বয়সে সমতা বজায় রাখলেও শারীরিক গঠনের দিকে সে 9-10 পড়ুয়া মেয়েদের মতোই। তাকে দেখে সহপাঠীরা জানতে চাইছিল, এই মোটু ছুটিতে কোথায় ঘোরার প্ল্যান করেছিস? রোদ দার্জিলিং ঘোরাবে বলেছে। অরুণিতার সংক্ষিপ্ত জবাব। সবাই দার্জিলিং নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেয়। কে কার সাথে গিয়েছিল, হ্যান ত্যান। অরুণিতার সেসবে কান নেই। তার নজর ক্লাসমেট সায়নের উপর। একটু পরপরই তার দিকে তাকাচ্ছে না, কেমন চোরা চাহনি। সেই চাহনির মানে দাঁড় করাতে সময় নেয় না অরুণিতা। সায়ন নামক ছেলেটা হঠাৎ সবার মাঝে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, যেখানেই যাস আমার কথা কান খুলে শুনে রাখিস। 31st নাইট, তার উপর আমার বার্থডে। সো সেদিন সবাইকে আমার বাড়িতে দেখতে চাই। কোনো এক্সকিউজ শুনবো না। লিটারালি আমি বাড়ি থেকে তুলে আনবো সবাইকে। সায়নের মা সায়রা শেখ অত্র স্কুলের শিক্ষিকা। তাছাড়াও সায়ন ক্লাস টপার, তাই তার ইনভাইটেশন প্রত্যাখ্যান করা বোকামি। সবাই রাজি হয়। তবে অরুণিতাকে চুপ থাকতে দেখে সায়ন বলল, তুই লাস্ট ইয়ার আসিসনি, এবার বাহানা দেখালে তোকে তোর ভাইকে তুলে আনবো। অরুণিতা বিরক্তকর মুখে বানিয়ে বলল, ডোন্ট টক রাবিশ। নিউ ইয়ারে আমার বার্থডে। সো ব্রো জীবনেও রাজি হবে না। আমার তরফ থেকে আশা না রাখাই ভালো। সায়ান তবু জোরাজুরি করতে লাগলো। এমন অবস্থায় পাতার আগমন। সবাই পাতাকে পাকড়াও করে অরুণিতাকে পাঠানোর জন্য। পাতা স্বভাবসুলভ মিষ্টি এসে বলল, ওর বড় গার্ডিয়ান ওর ভাইয়া।
ওর ভাইয়াকে রাজি করালে আমার কোনো আপত্তি নেই। তাছাড়াও জানুয়ারির প্রথম প্রহরেই আমার মেয়ে এসেছে এই দুনিয়ায়, তাই সম্ভাবনা খুব ক্ষীণ। নেই বললে চলে। সব যাই হোক, আমাদের যেতে হবে। ভালো থেকো সোনামণিরা। পাতা মেয়েকে নিয়ে চলে আসে। অরুণিতা পেছনে ফিরে চায় একবার। সায়ন ক্যাবলার কান্তর মতো তার দিকেই তাকিয়ে আছে। অরুণিতা মুচকে একটা হাসি উপহার দিল। কাঁধ সমান চুল হাতের সাহায্যে উড়িয়ে সামনের দিকে মায়ের সাথে পা মিলায়। স্বনামধন্য রেস্টুরেন্টে বসে পাতা বিরক্ত মুখে মেয়ের দিকে তাকিয়ে। অরুণিতার সেদিকে কোনো খেয়াল নেই। সে পিৎজার স্লাইডে কামড় বসিয়ে বলল, মাম্মাম খেতে মন চাইলে খাও, তবুও আমার খাবারে নজর দিও না। পাতা কটমট করে বলল, ফাস্ট ফুড গিলবি আর বাপের কাছে জ্ঞান জ্ঞান করবি, জিমে ভর্তি করিয়ে দাও। আমার ওয়েট বাড়ছে, সবাই আমাকে মোটু বলে খেপায়। আমি ডায়েট করব। শেষের টুকু মেয়েকে নকল করে বলল পাতা। অরুণিতা গম্ভীর মুখটা আরেকটু গম্ভীর করলো। সে আধ খাওয়া পিৎজার স্লাইড রেখে দিল। টিস্যু নিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা চিজ মুছে নিয়ে বলল, আদরের ছেলের জন্য লিভার কিডনি সব পুড়ে ছারখার হচ্ছে নিশ্চয়ই। আমারই ভুল তোমাকে সঙ্গে নিয়ে আসা। অবশ্য যতদূর মনে পড়ে আমি তোমাকে বলিনি আমার সাথে আসতে। আচ্ছা বাদ দাও, চলো মাম্মাম, আম ফেড আপ। পাতা ফোঁস করে শ্বাস ফেলে বলল, রাখছিস কেন আম্মু? কখন থেকে চুড়ইয়ের মতো টুকরে টুকরে খাচ্ছিস? জলদি শেষ কর। তোর বাবা ফোনের উপর ফোন দিচ্ছে আর তুই ঢিলেমি করছিস। আর করবো না, চলো উঠো। এগুলো কে খাবে শুনি? খেয়ে নে ঝটপট, তারপর যাব। অরুণিতা উঠে দাঁড়িয়ে স্কুল ব্যাগ কাঁধে ফেলে বলল, আমার গলা দিয়ে আর খাবার নামবে না। তুমি খাও, আমি স্কুটির কাছে যাচ্ছি। হনহনিয়ে চলে যায় অরুণিতা। পাতা মলিন চোখে চায়। সে তো এমনিতেই বলেছিল মেয়েটা মাইন্ড খেয়ে যাবে, কে জানতো। সে আধ খাওয়া পিৎজার স্লাইড হাতে নিয়ে ওয়েটারকে রেখে বাকিটুকু প্যাক করে দিতে বলে। সাথে মেয়ের পছন্দের মিল্ক শেক নেয়। অবশ্য খাওয়ার যোগ্য সবই ওর ফেভারিট। কিন্তু সমস্যা হলো মেয়ে তার একটু হেলদি, বেশি না সামান্যই। আর এইটুকুই হেলদিনেস মেয়েটাকে মানায়। লম্বা চওড়া মেয়ের এটুকু স্বাস্থ্য না থাকলে মাসের কঞ্জি লাগবে যে। ওইটার খাবার ব্যাগটা পাতার হাতে দেয়। পাতা সৌজন্যমূলক হাসি এসে বেরিয়ে আসে। বিল দেওয়ার ঝামেলা নেই। রেস্তোরাঁর নাম অরুণিতাস কিচেন আর মালিকের নাম অরুণ সরকার। পার্কিং লটে যেতেই মেয়ের শুকনো মুখটা দেখে পাতার খারাপ লাগে। বড় বড় পা ফেলে কাছে আসে। হুট করে মেয়েকে জড়িয়ে ধরে কপালে সস্নেহে চুমু দিয়ে বলে, মাম্মাম অনেক সরি। আমার বুঝুন বুড়ির মন খারাপ হবে জানলে কখনোই বলতাম না। অরুণিতার বোচা নাকের পাটা ফুলে ওঠে মায়ের সম্বোধনে। সে বলল, হয়েছে আদিক্ষেতা, এবার চলো। তোমার আদরের ছেলে তোমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছে। পাতা মেয়ের ফোলা ফোলা গাল টেনে দেয়। অরুণিতা বিরক্ত মুখে চায়। সে কি ছোট বাচ্চা নাকি যে এরকম আদিক্ষেতা দেখানো হচ্ছে? বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে। পাতা ভ্যানিটি থেকে স্কুটির চাবি বের করে মেয়ের দিকে বাড়িয়ে বলল, আস্তে চালাবি আম্মু, এই বয়সে হাত পা ভেঙে শয্যাশায়ী হওয়ার শখ নেই। অরুণিতার সব বিরক্তি খুশিতে রূপান্তর হয়। ভেতরে খুশিতে তা তা থই থই, কোলেও বাইরে স্বভাবসুলভ গম্ভীর হয়েই যায়। খপ করে চাবি ছিনিয়ে নিয়ে মুচকি হাসলো। স্কুটি স্টার্ট দিয়ে বলল, অরুণ সরকার আছে তো তার পাতা বাহারের সেবা করার জন্য। পাতা মেয়ের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। সযত্নে হেলমেট পরিয়ে দিয়ে বলল, ছেলে মেয়েদের দেখার পর ফুর ফুরসত মিললে তো এই অভাগীর দিকে তাকাবে। অরুণিতা টেরা চোখে তাকিয়ে বলে, পাপা আমাদের একটু বেশি ভালোবাসে বলে তোমার সহ্য হয় না না? কি হিংসুটে তুমি মাম্মাম। পাত্তা হাসলো। পেছনে বসে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে সাবধান করলো, আম্মু সাবধানে চালাবি। এদিকে সেদিকে হলে তোর বাপে আমার খবর করে ছাড়বে। যে চাবি কেন দিয়েছিলাম। অরুণিতা এসে স্কুটি টেনে নিয়ে যায়। পাতা মেয়েকে মিনিটে মিনিটে সাবধান করে স্কুটি ধীরে ধীরে আর অতি সাবধানে টানতে। অরুণিতা সেসব কানে নেয়। সে নিজ মসজিদ মালিক কিনা এরই মধ্যে অরুণ সরকার কল দেয়। এই লোক আরেক পাগল। পাতা রিসিভ করে বলল, আসছি তো ভোরের বাবা, এতটা উতলা হচ্ছেন কেন? বাড়ি ফিরতে 20 মিনিটের বেশি লাগবে না, অথচ স্কুল থেকে বেরিয়েছ আধা ঘন্টা। পাতা হেসে বলল, আর 5 মিনিট আসছি তো, আমরা ছোট বাচ্চা না। অরুণিতা কোথায়? আমার উপর রেগে আছে নাকি? অরুণিতার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। পাতা বলল, রেগে মানে? বোম হয়ে আছে। কিছু বললে আপনার মতো ছ্যাদ করে ওঠে। অরুণ সরকার হাসলো। দাও ওর কাছে। পাতা মেয়ের কানে ফোন ধরে। অরুণিতা বিরক্ত প্রকাশ করে বলল, মাম্মাম ক্যান্ট ইউ সি এম ড্রাইভিং? পাতার কপাল চাপড়াতে ইচ্ছা করে। অরুণ সরকারের শুরু হয়ে গেল। বুঝতে বাকি নেই মেয়ের এই ব্যস্ত বহুল শহরে স্কুটি চালাচ্ছে। রাজ্যের চিন্তা মাথায় ঘুরপাক খায়। পাতা
পুচুং পুচুং বুঝিয়ে কল কাটে। মেয়েকে শাসিয়ে বলল, এই শেষ, এরপর আমার স্কুটির দিকে তাকালে খবর করে দিব। অরুণিতা মুচকি হাসে, ভিউ মিররে মায়ের সুন্দর মুখখানি দেখার চেষ্টা করে বলল, মাম্মাম তুমি অনেক প্রিটি দেখতে। আমার ফ্রেন্ডসরা প্রায়ই তোমার কথা বলে। তুমি এখনো যথেষ্ট ইয়াং দেখতে। সেই দিক থেকে পাপ্পা বুড়া হয়ে গেছে, এ নিয়ে ওদের রাজ্যের চিন্তা। হয়েছে তেল দেওয়া, সামনে তাক্কা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ, বলতে দেরি, অঘটন ঘটতে দেরি হয়নি। এক বিশাল বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিয়েছে স্কুটিটা। গাড়ির পেছনের ব্রেক লাইট ভেঙে গিয়েছে। অরুণিতা শুকনো ঢোক গিলল। সিগন্যাল পড়েছে তা খেয়াল করেনি, বিধায় সব গাড়ি ব্রেক কষলেও সে পূর্বের গতিতে চলছিল। যতক্ষণে টের পায় ততক্ষণে তার নিয়ন্ত্রণ বাহিরে। পাতা মেয়েকে ডাকে আর বকেও। ভাগ্য ভালো তাদের লাগেনি, মেয়েটারও না। সে কাঁধের হাত রেখে বলল, আমিও ভয় পেয়েছিস? অরুণিতা সামনের গাড়ির দিকে তাকিয়ে, গাড়ির ভিউ মিররের দিকে তাকিয়ে তাক ঝাঁক চালাচ্ছে। গাড়ির ভেতর থেকে মেয়েলি আওয়াজ ভেসে আসছে, ভাববো নেমে আর দেখতো কোন ইডিয়েট ধাক্কা দিয়েছে, টেনে দুটো চড় লাগাতে ভুলবি না। অরুণিতা স্কুটি থেকে চটজলদি নামে, মাকে তাড়া দেয়, মাম্মাম তুমি সামনে আসো। পাতা মেয়ের কথা মতো কাজ করে। অরুণিতা মায়ের আড়ালে লুকিয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে সেই বাবু নামক মানব। নামে বাবু হলেও শারীরিক কাঠামোতে বাবু মোটেও না। আপার সামনে সিগন্যাল পড়েছে, চোখ কান খোলা রেখে রাস্তায় নামা উচিত। গম্ভীর আওয়াজে অরুণিতা উঁকি দিয়ে দেখে মানবকে। চোখাচোখি হয় চার চোখের। বাবুর জোর ভ্রু যুগল ঈষৎ কুঁচকে যায়। হেলমেট পরে আছে মানে এই স্কুটি চালাচ্ছিল আসল মুসলিম এই মেয়েটাই। পরনে স্কুল ড্রেস মানে বাচ্চা মেয়ে। কি দিন গেল এলো ভাই, বাচ্চা মেয়ে স্কুটি চালাচ্ছে। এই বয়সে তারা সাইকেলের টায়ারের ধাক্কা দিয়ে পিছনে পিছনে দৌড়াতো। পাতা অপরাধী মুখে ভদ্রলোককে জানালো, আসলে সিগন্যাল খেয়াল করিনি ভাইয়া, আই এম সো সরি। যদি কিছু মনে না করেন, গাড়ির সার্ভিসিংয়ের টাকা আমি পে করছি। দ্বিধায় পড়ে পাতা। টাকার কথা বলা অনুচিত হয়েছে। যদি তার জনের মতো নাক উঁচু করে তাহলে রেগে যাবে। তবে সামনের ভদ্রলোক রাগলেন না, মিষ্টি হাসি উপহার দিয়ে অরুণিতার দিকে তাকিয়ে বললেন, সেসবের দরকার নেই। আর হ্যাঁ, বাচ্চাটাই মনে হচ্ছে ওকে। রোডে বাচ্চা মেয়ের হাতে স্কুটি না দেওয়াই উত্তম। এ তো কিছুই না, বড় দুর্ঘটনা করলে পরে কি করতেন? থেমে অরুণিতার উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, ইউ প্রিটি গার্ল, তুমি তো ভারী পাকা, নিজে অপরাধ করে বড় বোনকে পাশিয়ে দিচ্ছ। হাউ সেলফিশ ইউ আর। অরুণিতার নাকের পাটা ফেঁপে ওঠে, চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে। এত বক বক করছে কেন লোকটা? পাতা মেয়ের দিকে এক পলক তাকিয়ে ভদ্রলোকের কথায় মুচকি হেসে বলল, আমার একমাত্র আদরের মেয়ে। আপনি ভুল ভেবেছেন। কি বলেছেন আপনার মেয়ে হয়? অবিশ্বাস্য। লোকটার চোখে মুখে অগাধ বিস্ময়। পাতা হেসে সম্মতি দিল। বাবু প্রাণ খোলা হাসি উপহার দিয়ে বলল, আই এম রিয়েলি সরি, বাট ট্রাস্ট মি, আপনাদের মামে লাগে না। হেই প্রিটি গার্ল, আপনার আব্বাকে বলবেন হি ইজ দ্য লাকি ওয়ান। শেষাক্ত বাক্য অরুণিতার উদ্দেশ্যে বলল। পাতা ঢের লজ্জায় পড়ে। লোকটা ঠোঁট কাটা স্বভাবের বুঝতে বাকি রইল না। অরুণিতা নিজে বিরক্তি ধরে রাখতে না পেরে খানিকটা রোডে সরে বলল, সিগন্যাল ছেড়েছে, আপনিও গাড়ি ছাড়ুন। রাস্তায় দাঁড়িয়ে ফ্ল্যাট করছে যত সব পালতু লোকজন। লোকটার হাস্যজ্জ্বল মুখের পরিবর্তন ঘটে। কি মেরে বাবা, সত্যি সিগন্যাল ছেড়েছে। লোকজনের হর্নের তোপে থাকা যাচ্ছে না। সে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে মিররের আরেকবার দেখে নেয় মেয়েকে। অরুণিতা চোখ রাঙায়, নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলে, ক্যারেক্টারলেস। অ্যাক্রিলেটরে থাকা হাত শক্ত হয় না। মেয়েটার ঠোঁট নাড়ানো শব্দের মানে তার রাতে কষ্ট করতে হয় না। সেও বিড়বিড় করে বলে, বেয়াদব। অরুণিতা হেলমেট খুলে মায়ের মাথায় দেয়। পাতা তক্ত বিরক্ত হয়ে বলে, আম্মু তুই এত খারুস কেন? লোকটা যথেষ্ট ডিসেন্ট, অন্য কেউ হলে কেলেঙ্কারি বাঁধাতো। আর তুই এসব কি বলছিস? লোকটা দিন দুপুরে ফ্ল্যাট করছে আর তুমি লাল নীল বেগুনি হচ্ছ। বাড়ি চলো, পাপাকে বলছি সব। পাতা কুনোই মারে। এই মেয়ে পুরোই বাবার কার্বন কপি। সরকার বাড়ির আলিশান গেট পেরিয়ে স্কুটি ভেতরে প্রবেশ করে। দারোয়ান মুচকি হেসে হাত তুলে লম্বা সালাম দেয়। পাতা প্রত্যুত্তরে হেসে সালামের জবাব নেয়। চোখ বুলিয়ে নেয় নিজ বাড়ির চত্বরে। সেই আগের মতোই সবুজে ঘেরা, একটুও বদলায়নি। দেখলেই চক্ষু শীতলতায় ভেসে যায়। বাড়ির ভেতরে প্রবেশ করে পাতা। অরুণিতা তার পিছু পিছু হাঁটে। অরুণ সরকার বৈঠকখানায় বসেছিল, সঙ্গে ভাতিজা রূপক সরকার।
কথা হচ্ছে রূপক সরকার শীতকালীন ছুটিতে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে। মা রুবি আর বাবা আরিয়ান সরকারের থেকে অনুমতি না পেয়ে প্রাণপ্রিয় চাচ্চুকে জেগে ধরেছে। সরিষা, সয়াবিন, নারিকেল, অলিভ সব তেল ঢালা শেষ, তবুও চাচ্চুর মুখ দিয়ে হ্যাঁ বেরোলো না দেখে হতাশ হলো। অভিমানী সুরে বলল, গেলাম না কক্সবাজার, কি হলো? এবারের ছুটি আমি ঘরে বসে কাটিয়ে দিব। ভোর ভাইয়া বন্ধুদের সাথে দার্জিলিং যাবে, তাকে অনুমতি দেওয়া হলো। আর আমার বেলায় সকলের গড়িমসি আসে। তো তুই যা ওদের সাথে, টিভিতে চলমান নিউজ দেখে বলল অরুণ সরকার। রূপক রাগ দেখিয়ে বলল, তোমার ছেলে নিবে না আমাকে? আনিপু, নয়ন, ওর সবাইকে নিবে। আমাকে ভাইয়া সহ্যই করতে পারে না, যেন তার গার্লফ্রেন্ডকে আমি নিয়ে ভাবছি। অরুণ সরকার ততক্ষণে ঘাড় ঘুরিয়ে তাকায়, কৌতূহল দমাতে না পেরে শুধায়, ওর গার্লফ্রেন্ড আছে? রূপক থতমত খেল। ভোর ভাইয়া জানলে তাকে উল্টো লটকিয়ে পেদাবে। সে হই হই করে বলল, চাচ্চু ওই দেখো, আ আমা আর আরও আসছে। অরুণ সরকার সেদিকে তাকালো, পরপর ঘাড় ঘুরিয়ে বাতিজার দিকে ফিরতেই বান্দা হাওয়া। অরুণের খটকা লাগে মনে। কাহিনী কি সত্যি? সে টিভি মিউটিয়ে দিয়ে এগিয়ে যায়, মেয়ের কাজ জড়িয়ে অনুতাপের সাথে বলে, বাবা অনেক সরি সোনা। নো নিড বাবা, ব্রো কোথায়? অরুণ সরকার মেয়ের মুখের দিকে তাকায়। খারাপ লাগে তার। তারই যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলেটা এত অনুরোধ করলো তাই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এসেই বেরিয়েছে টুটুলের সাথে। ওর ঘরে থাকার সময় এসেছে। 420 করে ঘুরে বেড়াবে বন্ধুদের সাথে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। অরুণিতা মাথা নেড়ে চলে যায়। কয়েক কদম এগোতেই অরুণ সরকার পিছু ডাকে। অরুণিতা পিছু তাকালেই অরুণ সরকার বলে, আমি তোমার ডিবেটিং পারফরমেন্স দেখেছি। তোমাদের স্কুল গ্রুপে কেউ ভিডিও ছেড়েছে, সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে। অনেক ভালো ডিবেট করেছ, শুধু মুখে হাসিটা মিসিং ছিল। এখনও হাসিটা মিসিং। অরুণিতা ছোট্ট পরিসরে ধন্যবাদ জানিয়ে চলে যায় ঘরে। কাঁধের ব্যাগ বিছানায় ছুঁড়ে পায়ের শু উদ্দেশ্যহীন ছুঁড়ে ফেলে। একাধারে পায়ের মোজো, গায়ের কোট, ট্রাই, হাতঘড়ি। হঠাৎ ছোট ছোট গম্ভীর চোখ বিছানায় আটকায় মস্ত বড় টেডির পেটে গোটা অক্ষরে সরি সোনা লেখা। গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। টেডি টেনে বুকে জড়ায়। খেয়াল করে বিছানায় আরও কিছু আছে, র্যাপিংয়ে মোড়ানো। ওপরে লেখা, কংগ্রেটস সোনা। অরুণিতা কৌতূহল নিয়ে বক্স খুলে দেখল। নিমেষে চোখের আকার বড় হয়ে গেল। ঘুঙুর, তাও স্বর্ণের জড়িতে বানানো। পাতা গলা খাকারি দেয়। অরুণের বাহু জড়িয়ে ধরে সেথায় মাথা রেখে বলে, একদম বাপের মতো হয়েছে। গোমরা মুখ, নাক উঁচু, ম্যানারলেস। অরুণ পাতার দিকে তাকায়। পাতা খিলখিল করে হেসে দেয়। অরুণ সরকার চেয়ে চেয়ে তার হাসি দেখে। এক সময় রাশবাড়ি গলায় ডাকলো, পাতাবাহার। পাতাবাহার ডাকে নিত্য পরিচিত পাতা, তবুও লোকটা যখন গমগমে সুরে বলে পাতাবাহার ডাকে, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়। নতুন অনুভূতি সদা জাগ্রত হয়। সে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে পরবর্তী কথা শোনার জন্য। গম্ভীর অরুণ সরকার চিরচেনা সুরে বলল, পাতাবাহার হাসলে আমার পুরো পরিবার হাসে। আমার পাতাবাহারের মুখে সর্বদা সুখের হাসি লেপ্টে থাকুক। রোলার কোস্টারে মানুষের গগন বিদারে চিৎকারে অরুণাবের কার্নের পর্দায় ফেটে যাবার উপক্রম। তন্মধ্যে পাশে থাকা বন্ধু টুটুল তো ভয় বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। এবার রোলার কোস্টারের আসল মজা উপভোগ করবে সে। রাইড শেষ হলে টুটুল বন্ধুর পিণ্ডি চটকায়। গড়গড়িয়ে বমি করে মাটিতে বসে পড়ল। অরুণাব মুখে বিরক্তি নিয়ে বলল, সে মনেই ও মানিজ্জত সব শেষ। এই দেখ, মেয়েরা এদিকে তাকিয়ে হাসছে। রাখ তোর মেয়ে, এদিকে আমার জান যায়। আর ও মেয়ে পড়েছে। যাই বলিস, লাল টপস পরা মেয়েটা কিন্তু হেপি দেখতে, পাশের জন্য কম না। ভোল পাল্টাতে সেকেন্ড সময় নেয় না টুটুল। অরুণাব পানির বোতল ছুঁড়ে মারে, কি জঘন্য পছন্দ তোর। 2500 টাকার মেকআপ আর কিছুই না। ওরকম মেকআপ তোর উপর অ্যাপ্লাই করলে তোকে আরও হেপি লাগবে। তা ভুল বলিসনি, তবে আমি খেয়াল করেছি আমার কোনো মেয়েকে ভালো লাগলেই তুই 101টা কারণ দেখিয়ে আমার মন ভেঙে দিস। তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার লাভ লাইনে ভিলেন হস কেন?
অরুণাভ হুডির চেন লাগায়, কমলা শেডের সানগ্লাস পরে হিংসুটি সুরে বলল, জাহির সি বাত, আই এম ফিল জেলাস। আমার বেস্ট ফ্রেন্ডের সম্পূর্ণ প্রায়োরিটিতে আমি থাকবো। আমি তোকে ভালোবাসি, সেরকম ভালোবাসা না তুই যা ভাবছিস। আমি তোকে বন্ধু বন্ধু ভালোবাসি। এই টুটুল কোথায় যাস? টুটুল পেছনে ফিরেও তাকায় না, গলা চড়িয়ে বলে, শালা তোর হাবভাব সুবিধার না। আমি আমার ইজ্জত খোলাতে চাই না। মনে প্রাণে ফুসফুসে কলিজায় পিত্তথলিতে সবেতে আমি আমার বইয়ের জন্য রেখে দিয়েছি। অরুণাভ দাঁত কিলিয়ে কিরমির করে ছুটে এসে বন্ধুর পঞ্চাদাসে লাথি মারে। দুই বন্ধুর ঠোকরাঠুকরি শুরু হয়ে গেল তার মাঝেই। কেউ থামল না। ক্ষুধা লেগেছে, চল কিছু খাই। আপাতত ফতুর যা ছিল রিং নিতেই খতম। আজকের ট্রিট আমার তরফ থেকে, তবে হ্যাঁ, কম কম খাবি। তোর মতো ধনির দুলাল না আমি। তার উপর আমার কিপটুস বাপ ভাত খরচ দিতে চায় না। অরুণাভ হাসল। তার কাছে এক রেস্টুরেন্টে গিয়ে তারা কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার কাটে। টুটুল বন্ধুকে খাওয়ানোর সুযোগ লোভে নেয়, তবে অরুণাভ এক কাপ কফিতে সীমাবদ্ধ। টুটুল চোখ রাঙাতে অরুণাভ হেসে ফোঁস করে শ্বাস ফেলে বলল, আই এম নট ডায়েট। আর এখানে হবে আই এম অন ডায়েট। আর এসব খাবার খাওয়া টোটালি নিষেধ, বোঝার চেষ্টা কর। টুটুল বুঝতে পারে, তবুও মোরগ পোলাওয়ের প্লেট ঠেলে দেয়। ব্যস্ত হয়ে গেল ডায়েট। মোরগ পোলাওকে নিষেধ করার সাধ্য তার নেই। খাওয়ার এক পর্যায়ে অরুণাভ বলল, যদি রিজেক্ট হই তাহলে কি করব? টুটুল বিরক্ত হয়ে বলল, তুই সবসময় নেগেটিভ ভাবিস কেন? রিজেক্ট হলেও কিচ্ছু যায় আসে না। আঙ্কেলকে বলে সোজা বিয়ে করে নিবি, তারপর হানিমুন, দেন বাচ্চা কাচ্চা। অরুণাভ টেবিলের নিচে পা বাড়িয়ে বন্ধুর পায়ে পাড়া দেয়। কটমট করে বলে, আমার এখনো বিয়ের বয়স হয়নি, আর উনি হানিমুনে চলে যাচ্ছে, তাও বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আছে। টুটুল অদ্ভুত চোখে তাকালো। লেগ পিসে কামড় বসিয়ে শুধালো, বিয়ের বয়স হয়নি তোর? কদিন আগে না বার্থডে গেল? 20 রানিং, নেক্সট ইয়ার 21, যদি বেঁচে থাকি। টুটুলের মুখে চিন্তা, তবুও বন্ধুকে আশ্বস্ত করে বলে, তুই অহেতুক চিন্তা করছিস, ও অ্যাকসেপ্ট করে নেবে। অরুণাভ আশ্বস্ত হয় না, চিন্তায় হয় ঢের। ফোনের রিংটনের আওয়াজে চিন্তার দরজা বন্ধ করে। টুটুল ব্রু উঁচিয়ে জানতে চায়, কে আঙ্কেল? অরুণাভ না বোধক মাথা নেড়ে মুচকি হাসলো। রিসিভ করে বলল, হ্যাঁ প্রহর, বলো শুনছি।